এই দাঁড়া ডাইনি, তুই এই বাড়িতে একদমই ঢুকবি না। বাবা, আমি এই কালিয়া প্রেতকে বিয়ে করেছি। কি? এই বিয়ে আমি মানি না। এই শুনে রাখ, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। তোর এই বর কালুয়াকে নিয়ে বিদেয় হয় এক্ষুনি। বাবা, আমরা কোথায় যাব বাবা? চোখের সামনে থেকে দূর হ। এরপর ডাইনি আর কালিয়া প্রেত সেখান থেকে চলে যায় আর থাকার জন্য নতুন ঘর খুঁজতে শুরু করে। সব হয়েছে তোমার জন্য। যা বাবা, আমি আবার কি করলাম? কিছুই তো করনি, এটাই তো তোমার বড় সমস্যা। তুমি বেকার, তার উপর আবার কালো। সব মিলিয়ে একেবারে রিজেক্টিং মাল। ওগো, ওই দেখো কত বড় কাঁঠাল। কাঁঠাল আমি খাই না, তুমি কি জানো না? গিন্নি চলো না, আমরা দুজন ওই বড় কাঁঠালের মধ্যে ঘর করব। সে কি, সব শেষে এই কাঁঠালের মধ্যে থাকবো? হ্যাঁ গিন্নি, তাড়াতাড়ি চলো। এরপর তারা দুজন সেই কাঁঠালের মধ্যে ঢুকে যায়। বাহ, এতদিনে একটা ভালো বুদ্ধি দিয়েছো তুমি। এর মধ্যে থেকেই আমরা আমাদের সংসার বৃদ্ধি করব। মা, বাবা, তোমরা তাড়াতাড়ি এসো, দেখো আমাদের বড় কাঁঠালটা কি হয়েছে। কি হয়েছে চল দেখি। এ মা, এমন ফেটে গেল কেন? জামাইটার জন্য কাঁঠালটা রেখেছিলাম, আর কি হলো? তুমি সময় করে কাঁঠালটা কেটে দিও। ওরা তো জানেই না এই কাঁঠালের মধ্যে আমরা রয়েছি। গিন্নি, বড্ড খিদে পেয়েছে। আরে দাঁড়াও, রাতটা হতে দাও। গভীর রাত হতেই কালিয়া প্রেত আর ডাইনি মিলে বাড়িতে থাকা সমস্ত গরু আর ছাগল পাঁজা করে তুলে নিয়ে যায়। এবার নাও, যত খুশি খাও। বলছিলাম কি গিন্নি, ওই বাচ্চাটাকে তুলে নিয়ে আসলে কেমন হয়? হ্যাঁ, ওকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানো যাবে। প্ল্যান অনুযায়ী ডাইনি মিনাদের ঘরে ঢোকে আর মিনাকে সেখান থেকে তুলে নিয়ে আসে। পিটিং পট, বাচ্চা তুই হয়ে যা এক্ষুনি আমার বস। আগের দিন রানীমা। এই যা যা যা, আমার বরের হাত পা টিপে দে। ওগো, এ আমার কি সর্বনাশ হলো গো। বাড়িতে যত সব গরু ছাগল ছিল কিছুই তো খুঁজে পাচ্ছি না। বলি ধৈর্যটা রাখো, সব ঠিক হয়ে যাবে। চোরকে ঠিক খুঁজে বার করা হবে। গিন্নি, এই বাড়িতে আর কোনো খাবার নেই আর বাচ্চাও নেই, আমাদের এবার অন্য বাড়িতে যেতে হবে। আমাদের আরো বাচ্চা চাই, খাবার চাই। আজ রাতেই আমাদের নতুন ঠিকানা হবে। কথা মতো সেই রাতেই তারা মিনাকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়ে আর অন্য একটি বাড়িতে কাঁঠালের ভিতর প্রবেশ করে। এরপরে ডাইনি সেই বাড়ির বাচ্চাকে তুলে আনে আর তাদের কাঁঠালের ঘরে বন্দি করে। তারপর দুজন মিলে একে একে সেই বাড়িতে থাকা টাকা পয়সা, গয়নাগাটি, হাঁড়ি কুড়ি সব কিছু চুরি করে। এমনকি সেই বাড়িতে থাকা ফ্রিজটাকেও নিয়ে আসে। এইভাবে চলতে থাকলে তো কয়েকদিনের মধ্যে আমরা অনেক অনেক বড়লোক হয়ে যাব। আরে গিন্নি, বড় লোক নয়, বড় ভূত হয়ে যাব। হি 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 হি। এমন ভাবেই একের পর এক বাড়িতে থাকা কাঁঠাল গাছের মধ্যে তারা প্রবেশ করতে থাকে আর সেই বাড়ির বাচ্চাদের চুরি করতে থাকে। শুধু যে চুরি করে তাই নয়, সেই বাচ্চাগুলিকে অন্য ভূতের কাছে বিক্রি করে দেয় টাকার লোভে। এমনভাবেই বেশ কিছুদিন চলার পর, মোড়ল মশাই, আমার বাচ্চাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছু একটা করুন। এই কদিনের মাথায় অনেক বাচ্চা হারিয়েছে। না না, শুধু বাচ্চা নয়, টাকা পয়সা, গরু ছাগল সবই হারিয়েছে। তবে হ্যাঁ, একটা ব্যাপার সব বাড়িতেই মিল রয়েছে। সেটা কি? কাঁঠাল গাছ।
বাচ্চা চুরি হওয়া প্রতিটা বাড়িতেই একটা কাঁঠাল গাছ রয়েছে। আস্তে করে তোলো, জেগে গেলে দুঃখ আছে কপালে কিন্তু। এই তো, চলো মামুনি, ঘরে চলো। গিন্নি, একটা রাজপ্রাসাদ বানাবো, অনেক টাকা হয়েছে আমাদের, তোমার বাবার মুখে এই টাকাগুলি ছুঁড়ে মারবো। এই খবরদার বলছি, বাবাকে নিয়ে একদম বাজে কথা বলবে না। এই ঘন সুন্দর বনটার নাম হলো সুন্দরবন। বনে অনেক পশু পাখির বসবাস। এই বনে সকলেই প্রধান হিসাবে বাঘ মামাকেই মানে। বাঘ মামা অত্যন্ত কৃপণ এবং খারাপ মানুষ ছিল। তার মনে দয়া মায়া বলতে কিছুই ছিল না। এবার তো দেখছি আমার গাছে থোকা থোকা কাঁঠাল ধরেছে। বানু, এই বানু, কোথায় গেলি? এদিকে একবার আয় তো। আজ্ঞে বাবু, আমায় ডেকেছেন, বলুন কি করতে হবে। লাঠি দিয়ে দেখ তো আমার এই গাছে কাঁঠাল পেকেছে কি না। আমার গাছের কাঁঠাল বিশ্ববিখ্যাত। গাছের বনে রাজামশাই অনেক পছন্দ করে আমার এই কাঁঠাল, আর আমায় অনেক স্বর্ণ মুদ্রাও দেয়। হা হা, তাড়াতাড়ি দেখ তো পেকেছে কি। আজ্ঞে বাবু, আমি এক্ষুনি দেখে দিচ্ছি। এরপরে বানু প্রতিটা কাঁঠাল চেক করে করে দেখে। বাবু, গাছের একটা কাঁঠালও তো পাকেনি। কি বলছিস? একটা কাঁঠালও পাকেনি? গাছের যে কি হলো কিছুই বুঝতে পারছি না। কতদিন হয়ে গেল আমার গাছের কাঁঠাল পাকছেই না। শোন বানু, বেশি বেশি করে গাছের যত্ন নে তো, সার দে, মাটি দে, পানি দে। এই কথা বলে বাঘ মামা সেখান থেকে চলে যায়। আর বানু গাছে জল আর সার দিতে থাকে। ওই বনেই বাস করতো শেফা শিয়ালিনী এবং তার একটা ছোট্ট মিষ্টি কন্যা মিনা। শেফার স্বামী মিচকে কিছুদিন হলো নিখোঁজ, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মা, ও মামা, কি করছো মা? আটা কুটছি রে মা, তোর জন্য পিঠা বানাবো। তুই তো আমার কাছে পিঠা খেতে চেয়েছিলি। সে তো আমি পাকা কাঁঠালও খেতে চেয়েছিলাম, কই তুমি তো আমায় পাকা কাঁঠাল এনে দিলে না। বাবা ওই যে আমার জন্য পাকা কাঁঠাল আনতে গেল, কই আর তো বাবা ফিরলো না। আমার তো মনে হচ্ছে বাবা আমার জন্য নিখোঁজ হয়েছে। এইভাবে বলে না রে মা, সবই এই যে আমাদের কপাল। এখন যা মা, তুই গোসল করে আয়, আমি তোর জন্য সুস্বাদু পিঠা বানাবো। এরপর মিনা গোসল করতে চলে যায়। বানু, দেখ তো আজ গাছের কাঁঠাল পেকেছে কি না। না বাবু, আজও একটা কাঁঠালও পাকেনি। মনে হচ্ছে আমার কাঁঠাল গাছে বনের পশুদের নজর লেগে গেছে, তাই আমার গাছের কাঁঠাল পাকছে না। আমার গাছের পাকা কাঁঠালের কদর তুই তো জানিস। আচ্ছা সত্যি কথা বল তো, তুই কি আমার গাছে ঠিক করে যত্ন নিচ্ছিস না? আগে বাবু, আমি তো ঠিকঠাক করেই গাছের যত্ন নিচ্ছি, সার জল সবই তো দিচ্ছি। কেন যে কাঁঠাল পাকছে না আমি তো কিছুই বুঝতে পারছি না। মানু যখন কথা বলছিল ঠিক তখনই শেফা শিয়ালিনী সেখানে চলে আসে। প্রধান মশাই, আমার মেয়ে অনেক দিন ধরেই পাকা কাঁঠাল খেতে চাইছে, কিন্তু আমি ওকে তো কিনে দিতে পারছি না। আপনার কাছে তো অনেক কাঁঠাল, আমায় একটা দিন না। আরে একে তো আমার গাছের কাঁঠাল পাকছে না, তার উপর আবার তুই নজর দিচ্ছিস, আমার কাছ থেকে কাঁঠাল চাইছিস। বানু, এইসব ফকিন্নিদের কেন ঢুকতে দিস? এক্ষুনি পিটিয়ে এখান থেকে বিদায় কর। আর বানু শেফাকে অনেক মারে, তাই শেফা মার খেয়ে অসহায় হয়ে সেখান থেকে চলে যায়। কর্তা বাবু, ও কর্তা বাবু, তাড়াতাড়ি আসুন, দেখে যান কি কাণ্ড, দেখে যান। কি হয়েছেটা কি? এই এত সকাল সকাল মাথা খারাপ করছিস কেন? কি হয়েছে কি বল?
আগে বাবু, আপনার গাছের দিকে একবার তাকিয়ে দেখুন, লাল কাঁঠালটা দেখুন একবার, একবারে পেকে গেছে, আর কত বড় একটু দেখুন। হা হা, এত বড় পাকা কাঁঠাল, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। নে কালু নে, আর দেরি করিস না, তাড়াতাড়ি এই পাকা কাঁঠালটা পাড়। এই কাঁঠালটা নিয়ে পাশের বনে রাজামশাইকে দিয়ে আসবো, আর উনি আমায় অনেক স্বর্ণ মুদ্রা দেবে, হা হা। পরবানু ছুরি দিয়ে কাঁঠালটিকে কাটার চেষ্টা করে, কিন্তু কাঁঠালটি কিছুতেই কাটতে পারে না। এমন সময় কাঁঠাল থেকে একটি হাত বেরিয়ে আসে, আর বানুকে এক আছাড় মেরে ফেলে দেয়। ওরে বাবারে, বাবারে, বাবু, গাছে কিছু একটা আছে মনে হচ্ছে, আমায় এক চড় মেরে ফেলে দিয়েছে। ফালতু কথা বলছিস, চড় মেরে ফেলেছে মানেটা কি? একটা কাঁঠালও পারতে পারে না। এই দে, শুধু কাজে ফাঁকি দেওয়া। এই দে, ছুরিটা আমায় দে, আমি পারছি। এরপর বাঘমামাও চলে যায় কাঁঠাল কাটতে। বাঘমামা যেই না কাঁঠালের বোটায় ছুরি বসাবে, তখনই একটা হাত এসে তাকে চড় মারে আর নিচেই ফেলে দেয়। ও রে বাবা রে, গাছে মনে হচ্ছে কিছু একটা আছে। আমায় কে মারলো? কে? কর্তা বাবু, একবার সামনে দেখুন, এ তো দেখি পাকা কাঁঠালের ভূত। বাবু, এখনো বসে থাকবেন না, পালান, তাড়াতাড়ি পালান। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চ, আমি পালাই। ওরে বাবা রে, জীবন বাঁচাতে হলে পালা। এরপর বাঘমামা আর বানু পালাতে থাকে, আর তাদের পিছু পিছু কাঁঠাল ভূতও যেতে থাকে। এখন কোথায় পালাচ্ছিস? তোরা কোথাও পালাতে পারবি না। তোকে শাস্তি না দিলে আমার মুক্তি নেই, বদমাইশ বাঘ। বনের প্রধানকে আক্রমণ করায় বনের সমস্ত পশু সেখানে উপস্থিত হয়। মরল হয়েছিস কোথায় তুই? সব পাখিদের উপকার করবি, তা নাই সব পশুদের উপর অত্যাচার করে বেড়াচ্ছিস। এমনকি আজ আমি পরিবার থেকে আলাদা শুধুমাত্র তোর জন্য। তোকে শাস্তি না দিলে আমার মুক্তি নেই, বদমাইশ বাঘ। এ কি, আমার তো কণ্ঠটা চেনা চেনা লাগছে। এ তো মনে হচ্ছে মিচকের গলা। কে তুমি? শেফা, আমি তোমার মিচকে। আমাকে এই ভণ্ড প্রধান মেরে ফেলেছে, তাই তো আমার এই আত্মা কাঁঠালের মধ্যে ঢুকেছে। কি, তোমার সাথে এই বাঘ এত বড় অন্যায় করেছে? ওগো, তুমি একে ছেড়ো না, একে মেরে ফেলো। মিচকে, আমায় ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এমন করব না। কাঁঠালের ভিতরে থাকা মিচকে ভূত প্রধানকে ছাড়ে না, তাকে তার জাদুর সাহায্যে মেরে ফেলে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর এই ধরনের নতুন নতুন গল্প দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, শেয়ার করতে যেন ভুলে যেও না।